গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ডেস্টিনেশন ছিল মালদা গাজল এক্সিবিশন। আমরা সন্ধেবেলা 8টা এখান থেকে দত্তপুকুর লোকালটা ছিল সেটা ধরে সোজা চলে গেছিলাম শিয়ালদা থেকে দেখতেই পাচ্ছ একটু ফটোশ্যুট করে নিলাম দত্তপুকুর লোকালের। তো সেখানে ফটোশ্যুট করে আবার শিয়ালদা থেকে যখন আমরা পদাতিক না যাওয়ার সময় বোধহয় গৌড় ধরেছিলাম। তো গৌড়ে উঠে কি করি, ওখানেও একটুখানি ফটোশ্যুট করলাম নিজের। তো তারপর সোজা চলে যাচ্ছি ট্রেনে করে মালদা গাজলে। আমরা কিন্তু গাজলে যাওয়ার সময় যখন নামছি, দেখো শুধু ওয়েদারটা, কি বলবো, মাত্রাতিরিক্ত ঠান্ডা, বীভৎস ঠান্ডা। সে ভাবা যাচ্ছিল না এত ঠান্ডা। তার মধ্যে একজন গান গাইছিল, তো খুব ভালো লাগছিল তার গান শুনতে। আর বেশ পরিচয় হয়েছিল একজনের সাথে। তারাও কিন্তু যাচ্ছিল বাংলাদেশ থেকে ওখানে আর একটা প্রোগ্রাম করতে। আর ওটা বোধহয় কোথায় জলপাইগুড়ি না উত্তর দিনাজপুর কি একটা বললো। তো আমরা কিন্তু সকালবেলায় গাজল পৌঁছে গেছিলাম, তখন বাজে 6:30 বোধ হয়। তো দেখতেই পাচ্ছ তাদের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। আর হাজবেন্ডকে দেখো শুধু অবস্থাটা, দেখেই বুঝতে পারবে কতটা ঠান্ডা ছিল। মারাত্মকের থেকে মারাত্মক ঠান্ডা, বুঝতে পারছি না, হাতটা পকেটে ঢোকাবো, পকেট থেকে বার করতে ইচ্ছা করছে না। তারপরে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে গিয়ে রিসেপশনে গিয়ে নিজেদের চেকিংটা করলাম। তো যখন করেছি, একদিনই থাকবো মালদায় গাজলে, মাত্র 2 দিনের এক্সিবিশন ছিল। সকালবেলায় স্নান করে একদম রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে একটা ফটোশ্যুট তো করতেই হয়, সেটাই করে নিয়েছিলাম, একটা ফটো তুলে নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু অনেক চিন্তাভাবনা পরে করেছি, তো সেইগুলোকেই জাস্ট দিলাম। যদি আগে থেকে চিন্তাভাবনা থাকতো যে ফেসবুকে আপলোড করব, তাহলে কিন্তু আরও অনেকটা ভালো করে হয়তো ভিডিওটা করতে পারতাম। তো সেটা আমি করিনি, ভাবনাই ছিল না। হঠাৎই মনে হলো যাচ্ছি যখন, চলো ফেসবুকে একটু রাখা যাক, তো একটু ভিডিও করে রাখি। দেখো আবার টুপিতে এনআরকে যেই গ্রুপ থেকে গেছিলাম সেই গ্রুপের থেকে একটা টুপি পরতে বলেছিল। তো সেখানে আবার কি করি, আমরা লাল টুপিটা যাওয়ার সময় হাতে পেয়েছিলাম, অর্ডার করেছিল বাট আসেনি। তো হাতে পেয়েছি, সেইভাবেই নিয়ে চলে গিয়েছি। সকাল সকাল স্নান করে হাজব্যান্ড বসে গেছিলো টুপিতে এনআরকে আর আমার নিজের নাম লিখতে। তারপরে তো টিফিন করতে হবে, টিফিন করে আমাদের বেরোতে হবে। অনেকটাই লেট হয়ে গেছিলাম আমরা অলরেডি, কারণ আমরা এখান থেকে গিয়ে পৌঁছেছি সকালবেলায়, তারপরে রেডি হয়ে তারপরে না যাব, তো অলরেডি আমরা লেট হয়ে গেছিলাম। তো টিফিনে তো আমরা একটু লুচি আর একটু আলুর দম মতো নিয়েছিলাম সকালবেলায়। এটাই ছিল আর কি রেস্টুরেন্টটাতে খাবারটা সকালের। আর ব্রেকফাস্ট ছিল হচ্ছে তোমার পাউরুটির টোস্ট, ডিম টোস্ট বা বাটার টোস্ট। তো আমরা লুচিটাই নিয়েছিলাম। উনি আবার তেল ঠেল খায় না, তো বুঝতেই পারছো, ইয়াং বয়, তেল খায় না, বুঝেছো, অনেকটা ডায়েট ফাইট করে, অনেকটা কিছু করে। বাট আমি করি না, আমি তেল ঠেল সব এক ধাসে খেয়ে নিই। তা ওর পাল্লায় পরে একটু একটু টিস্যু দিয়ে মুছছিলাম। তো ওগুলো খাওয়া দাওয়া করলাম, করে সোজা চলে গেলাম একদম এক্সিবিশন হলে। এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের টেবিলটা। ওখানে আর একটা ব্যাপার খুব ছিল, সেটা কিন্তু 10টা থেকে লোকজন আসা শুরু করে দিয়েছিল। সকাল 10টা থেকে, আমরা পৌঁছাইনি এক্সিবিশন হলে, তখন থেকেই দেখছি লোকজন চলে এসেছে। আর ওখানে কি হয়, সন্ধেবেলায় আমাদের এদিকের এক্সিবিশনগুলোতে যেমন বিকেলের পর থেকে লোক হয়, ওখানে বিকেলের পর থেকে বা সন্ধেবেলায় বেশি একটা লোক হয় না, যা হয় সকাল 10টা থেকে দুপুরের মধ্যে। তো সবাই চলে এসেছিল, অনেক পরিচিতি তৈরি করে ফেলেছিলাম। পুজোর আগেই প্রথমবার এক্সিবিশন করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার। আর সন্ধেবেলায় এক্সিবিশন সেরে চলে এসেছি। কি খাওয়া দাওয়া করা যায় বললো, একটু কফি নিই, কফি নিলাম। কফি না চা যেন ছিল, যাই হোক একটা কিছু ছিল, ওটা কফি বা চা, যাই আমি বললাম কড়া করে একটু বানাবে। আর ভেজ পকোড়াটা যা ছিল ভাই, কি বলবো, অসাধারণ। এখনও দেখো খেয়ে বলছে এমন করছে না মুখের এক্সপ্রেশনটা। তো সেখানেই বুঝতে পারবে যে ভেজ পকোড়াটা কী ছিল। আমার আইডিয়া ছিল ভেজ পকোড়া কি ছোট ছোট হয়তো হবে। 8 পিস যখন বলেছে, ও মাই গড, আসার পরে দেখছি ওই 8 পিস তো খেতে পারবো না, এত বড় বড়, কিন্তু এত কুড়মুড়ে এত সুন্দর ছিল, আমরা খেয়ে নিয়েছি। এবার রাতের ডিনারটাও সেরে নিলাম। ডিনারটা করেছিলাম, সাদা ভাত নিয়েছি, শুধু ডাল দিয়েছি। ডালটা দেখো কি সুন্দর একটা ছোট্ট বালতিতে করে দিয়েছিল। আর ডিমটা দিয়েছিল একটা ছোট্ট কড়াইতে করে। তো খুব সুন্দর, খেতে যতটুকু সময়, তাও খাইনি পুরো খাবার, একদমই খাইনি। তার মধ্যেই বলছে বাবা আমি লেপের তলায় ঢুকি, বলে শুয়ে পড়লো। আমরা এক্সট্রা আবার একটা কম্বলও চেয়ে নিয়েছিলাম, এত ঠান্ডা। আমি তো কিছুই খুলিনি, গায়ে যে মোটা জ্যাকেটটা পরা ছিল আমি ওটা পরেই শুয়ে পড়েছিলাম। তারপরে একটু গরম লেগে গেছিলো, ওটা খুলে ফেলেছি। বাট আবার একটা কম্বল নিয়ে নিয়েছিলাম, একটু পাত্তাই নেই, একদম দেখো শুয়ে পড়েছে। বলছে তুমি থাকো থাকো, আমি শুয়ে পড়লাম বলে শুয়ে পড়লো। আমিও আর বেশি দেরি না করে একদম শুয়ে পড়েছিলাম। এই ছিল মালদার এক্সিবিশনের ভিডিওটা। লাইক কমেন্ট অবশ্যই।